প্রাক্তন স্বামীর মা আমাকে খবর দিয়েছে সে আমাকে দেখতে চায়, তাই আজ তাকে দেখার উদ্দেশ্যে আমার দুটি মেয়েকে নিয়ে তার বাসায় হাজির হলাম। বাসায় ঢুকতেই মনের মধ্যে একটা ঝড় বয়ে যেতে লাগলো। গেটের সামনে এসে কলিং বেল বাজালে আমার মতোই একটা মহিলা এসে গেট খুলে দিল। মহিলাটিকে দেখে তাকিয়ে রইলাম। মহিলাটি আমাকে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? আমি বললাম জেসমিন। তখন মহিলাটি বলল, ও জেসমিন আপা, আসেন ভিতরে আসেন। আমাকে নিয়ে গেল আমার শাশুড়ির রুমে। আমি দেখছি পুরাটা রুম অগোছালো, সব কিছু কেমন যেন এলোমেলো। দেখেই মনের মধ্যে একটা কেমন যেন করে উঠল। ভাবলাম এই বাসায় আমি থেকেছি, কত গোছগাছ করে রেখেছি, আর এখন বাসাটার কি অবস্থা। আমার প্রাক্তন স্বামী বাসায় নেই। যে আমাকে নিয়ে গেল জানতে পারলাম সেই নাকি আমার প্রাক্তন স্বামীর স্ত্রী। সে আমার শাশুড়ির কাছে নিয়ে গেল। আমার শাশুড়িকে দেখেই আমার আগেকার কথাগুলো মনে পড়ে গেল। সেই আগেকার কথা, আমি একদিন বসে ভাত খাচ্ছি আর আমার শাশুড়ি আমার ভাতের প্লেটের দিকে তাকিয়ে আছে। সব সময় আমার শাশুড়িকে খাইয়ে তারপর আমি ভাত খাই। সেদিনও আমি আমার শাশুড়িকে খাইয়ে এসে আমি ভাত নিয়ে বসেছি। আমার শাশুড়ি আমার ভাতের প্লেটে দেখেছে আমি অনেকগুলো ভাত নিয়েছি। আমাকে জিজ্ঞাসা করলো, এতগুলো ভাত তুমি প্লেটে কেন নিয়েছো? আমি বললাম, আম্মা আমার খুব খিদা পেয়েছে তাই আমি ভাত নিয়েছি। তখন আমার শাশুড়ি এসে আমার প্লেটটা নিয়ে নিল। অর্ধেক ভাত নামিয়ে রেখে অর্ধেক দিল, বলল এগুলো খেয়ে আমার কাপড় চোপড়গুলো ধুয়ে আনো। তখন আমি কিছু বললাম না, ভাতগুলো খেয়ে নিলাম। খেয়ে আমার শাশুড়ির কাপড় চোপড়গুলো ধুয়ে আমি বাসায় ঘরে চলে আসলাম। এসে দেখি আমার স্বামী আসছে। আমার স্বামীর মনটা খুব খারাপ, তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। সে এসে আমার শাশুড়ির রুমে চলে গেল। আমিও পিছন পিছন গেলাম। আমার শাশুড়িকে গিয়ে বলছে, আম্মা আজকে আমার চাকরি চলে গেছে। এটা শুনে তো আমার শাশুড়ি আমাকে যা ইচ্ছা তাই বলছে, এরকম হাট করে বউ থাকলে এরকম তো হবেই। তোর চাকরি থাকবে না এটা আমি আগেই জানি। অলক্ষণে বউ থাকলে চাকরি থাকবে কি করে? আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলতে লাগলো। তখন আমি মন খারাপ করে ঘরে চলে আসলাম। আমার স্বামী কিছু বলল না, সেও চলে আসলো। মাসখানেক আমার স্বামীর চাকরি ছিল না। তার মধ্যে তো আমার খাওয়া দাওয়া নিয়ে সব সময় আমার শাশুড়ি বলতো যে এত এত খেলে টাকা পয়সা কোথা থেকে আসবে, চাকরি নেই, এসব নিয়ে সব সময় খোঁটা শুনতে হতো। আমি কিছু মনে করতাম না, ভাবতাম আমার স্বামীর হয়তো একদিন চাকরি আবারও হবে। তা আল্লাহর রহমতে 1 মাসের মাথায় আমার স্বামী আবার চাকরি পেল। আমার স্বামী এসে আমার শাশুড়িকে বলল আমার চাকরি হয়েছে। আমার স্বামী তেমন আমার সাথে ভালোভাবে কথা বলতো না, আমার সাথে সেরকম কোনো কথা শেয়ার করতো না। তখন আমার শাশুড়িকে বলল, আমি ওখানেই ছিলাম, আমিও শুনলাম। আমার স্বামী পরের দিন সকালে ঘুম থেকে উঠেই অফিসের জন্য রেডি হতে লাগলো। তখন আমার স্বামীর পিছে পিছে আমি আসতে লাগলাম। এসে দেখে আমার শাশুড়ির কাছে আমার স্বামী গিয়ে বলছে, আমি আজকে অফিসে যাচ্ছি আম্মা, দোয়া করো। তখন আমার শাশুড়ির রুমে একটা লোক বসেছিল। লোকটি ছিল ঘটক। আমার শাশুড়ি বলছে, তোকে আবার বিয়ে দেব। ঘটককে মেয়ে দেখতে বলেছি, তুই কি বলিস? তখন আমার স্বামী বলল, তুমি যা করবে তাই, আমার কোনো কথা নেই। বলেই আমার স্বামী চলে গেল। আর আমার শাশুড়ি ঘটককে বলল, তুমি একটা ভালো দেখে মেয়ে দেখো, আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব। তখন ঘটক বলছে, দ্বিতীয় বিয়ে করতে হলে বড় বড় অনুমতি নিতে হবে। তখন আমার শাশুড়ি রেগে গিয়ে বলল, ওর থেকে অনুমতি নেব? এটা সম্ভব না, ও কি অনুমতি দেবে? আমরা যেটা বলবো সেটাই হবে। ওর যাতে সতীনের সংসার করার ইচ্ছা থাকে তাহলে ও থাকতে পারে। একথা বলে আমার শাশুড়ি চলে গেল ঘরে, আর ঘটকও চলে গেল। তখন আমি মন খারাপ করে ঘরে এসে খুব কান্নাকাটি করতে লাগলাম যে আজ আমার সন্তান নেই বলে আমার শাশুড়ি আমার স্বামীকে আবার বিয়ে দেবে, এটা আমি কি করে সহ্য করব। রাতে আমার স্বামী এসে খাওয়া দাওয়া করে ঘরে যখন শুতে যাচ্ছিল, তখন আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম যে আম্মা যা বললো তুমি এতে কি বলো, তুমি কি দ্বিতীয় বিয়ে করতে চাও? তখন আমার স্বামী বলল, যা বলার আমি তো আমার মাকে বলে দিয়েছি, এ নিয়ে কেন আবার কথা হচ্ছে? তখন আমি আবারও বললাম, কেন, তোমার কোনো মতামত নেই? তুমি কিছু আমাকে বলবে না? তখন সে বলল, তোমাকে আমার কিছু বলার নেই, যা বলার আমার মাকে বলে দিয়েছে। আমার মাকে তো বললাম আমার মার যেটা ভালো হয় সেটাই করবে।
তখন আমি আর কিছু বললাম না। আমার স্বামী এভাবেই অফিস করতে লাগলো। পরের দিন সকালে শুনলাম ঘটক নাকি মেয়ে পছন্দ করে রেখেছে, যে কোনো মুহূর্তেই আমার স্বামীকে বিয়ে দিয়ে আনবে। তো এটা শুনে তো আমি ভাবছি কোনো মতেই সতীনের সংসার করব না। আমি গরিবের মেয়ে হতে পারি, কিন্তু সতীনের সংসার করব না। আমি আবার বাবাকে ফোন দিয়ে বললাম, বাবা তুমি আমাকে এসে নিয়ে যাও, আমি এখানে থাকবো না। তখন আমার বাবা জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে? আমি আমার বাবাকে সব ঘটনা খুলে বললাম। আমার বাবা বলল, তুমি মেনে নাও, নিয়ে তুমি সতীনের সংসারই করো, কারণ আমি তো গরিব, তোমাকে এনে তো আমি ভালো মতো খাওয়াতে পারবো না, রাখতে পারবো না। তখন আমি বললাম, বাবা আমি ভিক্ষা করে খেলেও আমি এই বাসায় থাকবো না, কারণ কোনো স্বামীর ভাগ কোনো মেয়ে দিতে পারে না, এটা আমি চোখে দেখতে পারবো না। আমার বাবা ছিল একজন রিকশাওয়ালা, খুবই গরিব ছিল। পরের দিন সকালবেলায় আমার বাবা এসে হাজির। আমি জানি যে পরের দিন চলে যাব, তাই আমার স্বামীকে রাত্রেই বলে রেখেছিলাম যে আমি তো কালকে চলে যাব, আমি আর কখনো ফিরবো না, তুমি আজকের দিনটা অফিসে যেও না। কিন্তু আমার স্বামী সে কথা শুনলো না। ভোরেই আমার স্বামী অফিসে চলে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী নেই। সেদিন শেষ যাওয়ার সময়ও আমি আমার স্বামীর মুখটা দেখতে পারলাম না। সকালে উঠে এসেই দেখি আমার বাবা ড্রয়িং রুমে বসে আছে। আমি তো এসেই বাবাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলাম। আমার শাশুড়ি এসে বলছে, এসব ন্যাকামি ভালো লাগছে না, দ্রুত চলে যাও, আর না হলে সতীনের সংসার মেনে সংসার করো। আমি বললাম, আমার পক্ষে এটা সম্ভব না। তখন আমার শাশুড়ি 2.5 লক্ষ টাকা দিয়ে বললো, এটা কাবির নামের টাকা, এটা নিয়ে যাও। তখন আমার বাবা উঠে বলল, আমরা গরিব হতে পারি, এ টাকা আমাদের লাগবে না, এ টাকা আপনার জন্যই রাখে দেন, যদি কোনো বড় অসুখ হয় তখন এটা খরচ করেন। এ বলেই আমার শাশুড়ি আমার বাবা আমাকে নিয়ে চলে গেল। এই কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ দেখি আমার শাশুড়ি আমার মুখের দিক তাকিয়ে আছে। আমার শাশুড়ি বলছে, বৌমা তুমি কি ভাবছো, এদিকে আসো। তখন আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করতে লাগলো আর বলল, আমাকে ক্ষমা করে দাও। তখন আমার প্রাক্তন স্বামীও আমার থেকে ক্ষমা চাইলো।